অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন, সবাইকে শুকরিয়া জানাতে চেয়েছেন যে শাইখ আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। যারা আমার আলোচনা শুনেন, আমাকে পছন্দ করেন, আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটা জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন। এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুরক্ষিত করার অধিকার আল্লাহ তাআলা। সেনাবাহিনীকে বলবো অস্থায়ীভাবে সামনে 2-1 দিনের জন্য আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায়, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি জেলায়, just to confirm and ensure the security. এবং যারা বড় বড় অপরাধী ছিল, ক্রাইম করেছে, অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দিন, তাদেরকে ধরে রাখুন, বেঁধে রাখুন, পুলিশের হাতে দিন, সেনাবাহিনীর হাতে দিন, সংঘবদ্ধভাবে তাদেরকে আটকে রাখুন, তাদেরকে দেশ ছাড়তে, দেশ থেকে পালাতে আপনারা বাধা দিন। এই কাজটুকু করবেন। সেখানে মারা যায়, সাহাবারা তার জন্য দোয়া করলো, তারা বললো কি খুশ নসিব তার, যুদ্ধ থেকে ফিরে আসার পথে এই মুজাহিদ শহীদ হয়েছে, জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা এই মন্তব্য করো না, তোমরা জানো না আমার এই দাস সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ গনিমতের যেটা পেয়েছিল ভাগ বটলার আগে সে লোকচক্ষুর আড়ালে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার গা পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে, তাকে দগ্ধ করবে। আল্লাহু আকবার। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সময়টা যদি আপনি খেয়াল করে দেখুন, একজন সাহাবী, বিশ্বনবীর সার্ভেন্ট, সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করার কারণে রাসূলুল্লাহ বললেন শাহাদাত তো দূরের কথা, এই চাদরটাকে অগ্নিদগ্ধ করবে। তো আপনার কি ভয় হয় না? আপনি যে গণভবন থেকে বালিশ নিয়ে আসলেন, চাদর নিয়ে আসলেন, ওখানকার টিভি নিয়ে আসলেন, ওখানকার জিনিসপত্র যে আপনি কাঁধে করে নিয়ে আসেন, ফুলের টব এটা সেটা ভেঙে যে নিয়ে আসেন, এগুলো যে আগুনের লেলিহান শিখা হয়ে আপনাকে জ্বালাবে, আপনার কি ভয় হয় না? এই মাইন্ডসেটে যদি আমরা থাকি, কোন ভালো নেতাই আমাদের কিছু করতে পারবে না। 18 কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধরাই। আমরা এটা ভুল করেছি, আমরা অনুতপ্ত হব, অনুশোচিত হব। যারা আমার আলোচনা শুনেন, আমাকে পছন্দ করেন, আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটা জিনিস আপনারা ফেরত দিয়ে আসবেন। এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুরক্ষিত করার অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 5 নম্বর যে পয়েন্টটি বলবো সম্মানিত ভাই এবং বোনেরা, গত রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে কাইন্ড অফ সিভিল ওয়ারের মতো একটা অবস্থা, গৃহযুদ্ধের মতো অবস্থা, থানা জ্বালিয়ে দেওয়া, ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা তাদেরকে সুযোগ পেয়ে আক্রমণ করা, হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে। এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো মুহূর্তে নস্বাত হয়ে যেতে পারে। এবং আমি সেনাবাহিনীকে বলবো অস্থায়ীভাবে সামনে 2-1 দিনের জন্য আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায়, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি জেলায়, just to confirm and ensure the security. Interim গভর্নমেন্ট যখন আসবে তখন তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা সহযোগিতা করবেন, কাজ করবেন। কিন্তু এই হানাহানি, মারামারি, রক্তপাত থামানোর জন্য, সংঘাত থামানোর জন্য আমার মনে হয় আমাদের প্রাণের ব্যাটালিয়ন সেনাবাহিনীকে আমি এই অনুরোধটুকু করবো যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায়, থানাগুলোতে, মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আর্মি যেন ডেপ্লয় করা হয়। তা না হলে যে পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে, এটা যদি আর 1-2 দিন চলতে থাকে এরকম, এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা, ওকে আক্রমণ করা, ঝাল ক্ষোভ মেটানো, বা ভিন্ন রাজনীতিতে হওয়ার কারণে এতদিন তারা জুলুম করেছে, আজকে তার বাড়ি জ্বালিয়ে দিব, তার ছেলে মেয়েদের অত্যাচার করবো, তার উপর আক্রমণ করবো, এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো। আমি আগেই বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল হয়, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, তাহলে এই বিজয়টা টেকসই হবে। তা না হলে এভাবে লুটপাট শুরু হলে বলবে যে এই স্বৈরাচারী সরকার এত দেশে ভালো ছিল, এখন তো দেখে দেশের অবস্থা আরো খারাপ। এরকম কোনো কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায়, কেউ যেন এই চান্স দিতে না পারে, একটা গৃহযুদ্ধের দিকে যেন আমরা চলে না যাই। আল্লাহ তাআলা আমাদের দেশকে হেফাজত করুন। এবং যারা বড় বড় অপরাধী ছিল, ক্রাইম করেছে, অবশ্যই তাদেরকে আইনের হাতে তুলে দিন, তাদেরকে ধরে রাখুন, বেঁধে রাখুন, পুলিশের হাতে দিন, সেনাবাহিনীর হাতে দিন, সংঘবদ্ধভাবে তাদেরকে আটকে রাখুন, তাদেরকে দেশ ছাড়তে, দেশ থেকে পালাতে আপনারা বাধা দিন। এই কাজটুকু করবেন। এটা ছিল 5 নম্বর রিমাইন্ডার। 6 নম্বর রিমাইন্ডার, খুব রিসেন্টলি হোপফুলি আজকে ইন্টারিম গভর্নমেন্টের রূপরেখা যারা থাকবেন সেটা বলা হবে। খুবই গুরুত্বপূর্ণ, জন্য আমি লাইভও দেরি করতে চাচ্ছি না। আমি উৎসুক হয়ে আছি এই নিউজ শুনবার জন্য। কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলনের ভাইদেরকে, সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে। বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা, হকি স্টিক, তারপর অস্ত্র আমরা দেখেছি। বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রদেরকে আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে। শুধু ছাত্রলীগই না, এটা উদাহরণ হিসেবে বললাম, যত ছাত্র সংগঠন আছে কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র, অস্ত্র এগুলো পাওয়া যায়, খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সারাশি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে। কোনো ছাত্রের হাতে, কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান, কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি। ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে তারা দাপট দেখাবে, এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি। এরকম একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি। আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো, আমি সামনে যে ইন্টারিম গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো। কারণ আমি বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আছে, আমরা জেলায় জেলায়, থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি। এগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সবশেষে সম্মানিত ভাই বোনেরা, আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। প্রতিহিংসার রাজনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না, আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেন সবার প্রতি মানবিক হতে পারি, আমরা সেটা চাই। আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ চলবে। দেশের যতটি চাকরি দেওয়া হবে, পদায়ন হবে, যারা সচিব হবেন, যারা বিসিএস ক্যাডার হবেন, যারা সরকারি আমলা হবেন, প্রতিটা চাকরি যেন মেধার ভিত্তিতে হবে। মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ, আওয়ার নিউ বাংলাদেশ, আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি, আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার। সিঙ্গাপুরের 3-4টা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে মেরিটোক্রেসি। রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে। আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কোনো চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না, কোনো ঘুষ বাংলাদেশে চলবে না। একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি, আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যেন একসাথে সেটা করতে পারি। টুগেদার উই রিবিল্ড আওয়ার নেশন অ্যাগেইন, ইনশাআল্লাহ। সো সম্মানিত সুধী, আমি এই আহ্বান জানিয়ে শেষ করব, কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না, সংঘাতে জড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন, কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব, দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে। এবং পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, আনসার, বিডিআর, প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব। দেশের শান্তি শৃঙ্খলা, সিকিউরিটি, নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব। আসলে আমরা সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলব। এর সামনের 1-2 দিন খুবই ক্রুশাল। আপনারা কেউই অস্থির, অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমি শুনছি। সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, পুলিশরা খুব অল্প বেতনের চাকরি করে, তারা আমাদেরকে নিরাপত্তা দেয়। তো তারা উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে, তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না। আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না। সুযোগ পেয়ে আপনি এই অন্যায়ভাবে এটার ব্যবহার আপনি করতে পারেন না। আমরা যেন সুশৃঙ্খল থাকি, আমরা যেন দায়িত্বশীলতা পরিচয় দিই। সম্মানিত সুধী, একটা মানবিক বাংলাদেশ, একটা সাম্যে পরিপূর্ণ, একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন, সবাইকে শুকরিয়া জানাতে চেয়েছেন যে শাইখ আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করে আমরা যেন একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই গড়ে তুলতে পারি।